বাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমার আদমকে সিজদা করো। তাফসীরকারকরা বলেছেন আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। আদম হচ্ছে কিবলা, আর সিজদা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ পাক আদম নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। একটু মহব্বতে বলুন, আর একটু মহব্বতে বলুন। টোটাল ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করিয়েছেন কোন নবীকে? আদম নবীকে। আর টোটাল ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান ইজ্জত আল্লাহ কি করেছেন? আমি বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে কই? আমাদের নবীর জীবনের এইরকম একটা কিছু আমাকে দেখান তো, আপনাদের জানা আছে? এই যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আমাদের নবীর এরকম কিছু দেখান। আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সেটি ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। কিসের সঙ্গে সীমাবদ্ধ বলেছি? ফেরেশতারা সিজদা করেছেন, সিজদা শেষ, দায়িত্ব শেষ। আল্লাহু আকবার। কিতাবওয়ালারা এর সুন্দর কয়েকটা জবাব দিয়েছেন, আমি তার ভিতরে দুটো তিনটে মারাত্মক জবাব আপনাদেরকে শোনাচ্ছি। প্রত্যেকটা বক্তা যখন স্টেজে আসেন কোরআন শরীফের একটা আয়াতে শরীফা তেলাওয়াত করেন, যে আয়াতে শরীফাটা আমিও তেলাওয়াত করেছি। এটি হচ্ছে 22 পারা সূরা আহজাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মিলে একটু বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। এই আয়াতে শরীফার মানে কি জানেন? তাও কথা বলেন। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। আর জোরে বলুন, স্বয়ং কে? আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই যে আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, এর কোনো সময়সীমা নেই। আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এরও কোনো সময়সীমা। একটু সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন কোন নবীকে? কিন্তু আমি বলেছি ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এর কোনো সময়সীমা। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের একটা রিওয়ায়াতে এসেছে, আমার দিকে তাকান।
প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করেন। ওই 70,000 ফেরেশতা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। কত হাজার? প্রত্যেক দিন 70,000 ফেরেশতা। এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। কতক্ষণ সময় বলেছি? এই সকাল থেকে সন্ধ্যা বিশ্বনবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে ওদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। সন্ধ্যাবেলা চলে যান, আল্লাহ আবার 70,000 ফেরেশতা পাঠান। এনাদের সময় হচ্ছে সন্ধ্যা টু সকাল, আবার ওনারা চলে যান। আল্লাহ আবার এইভাবে কিয়ামত পর্যন্ত তথা ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আরো জোরে বলুন, যতদিন ফেরেশতা থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আরো জোরে বলুন। আচ্ছা, এইবারে অঙ্ক বলুন, আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি? আমি মদিনা শরীফে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। মদিনা শরীফে আল্লাহ নবীর মাজার জিয়ারত করলাম। ও ভাই মাইকম্যান, আপনার এইটা না খুব ডিস্টার্ব, এ মনে হয় ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, থাক। মদিনার মসজিদে নববী শরীফের সংলগ্ন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের সংলগ্ন সবুজ গম্বুজের নিচে শায়িত আল্লাহ নবী মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআন শরীফের কয়েকটা আয়াতে শরীফা লেখা আছে। ওই আয়াতে শরীফার ভিতরে এই আয়াতে শরীফাটা লেখা আছে, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু বলুন সুবহানাল্লাহ। সোনালী অক্ষরে লেখা রয়েছে কোরআন শরীফের এই আয়াতে শরীফাটা। আরো একটা আয়াতে শরীফা লেখা আছে, এগুলো কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বুঝতে পারবে না। লেখাগুলো এতটা জড়ানো, ভালো হয় ভালো আলেম হলে, আর যদি হাফেজ হয়। আচ্ছা, আজকের আমরা যে নবীর সিরাতুন নবী মাহফিলে আমরা এসেছি, আপনাদের আকীদা কি? আমাদের নবী জীবিত না মৃত? যে আপনারা কি সবাই একমত? কই আমাকে একটু হাত তুলে দেখান তো। আদনামান, আপনাদেরকে হাত তুলতে বললাম এই জন্যে, আমাদের মধ্যে আমাদের সমাজে আবার কিছু মানুষ বেরিয়েছে বাবা, আপনাদের এলাকায় না থাকতে পারে। আপনি হয়তো বলতে পারেন যদি না থাকতে পারে তাহলে আপনি বলতেছেন কেন? খোকা, যখন করোনা হইল ভ্যাকসিন কি করোনা হওয়ার পরে দিত না আগে দিত? কথা বলেন না কেন? আগে দিত তো। ভ্যাকসিন আগে মারো, কারণ ও যেন তোমার অ্যাটাক না করতে পারে। আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে বাবা, তাদের বক্তব্য হচ্ছে নবী কবরে মাটি হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, মাটি হয়ে গেছে। কপাল ফাটা। আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে আরেকটা আয়াতে শরীফা আমার নজরে পড়ল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু বলুন আল্লাহু আকবার। এ দেখুন, আলিফ লাম
তারপরে কি মিম, আলিফ একটা হরফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। এই তিনটে হারফ যে উচ্চারণ করবে আল্লাহ তার নামায় আমলে 30টা নেকি দান করে। আরো জোরে বলুন। মদিনার মসজিদে নববী শরীফের সংলগ্ন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি কোরআন শরীফের ওই আয়াতে শরীফাটা দেখতে পেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মানেটা একটু পরে বলছি। এই আয়াতে শরীফা শানে নুজুল, শানে নুজুল মানে কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফা নাজিল হয় ওটাকে আরবিতে বলে শানে নুজুল। সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে কথা বলছিলেন। কারা? সাহাবীরা। এই পানি কি ঠান্ডা পানি? হ্যাঁ, ফ্রিজি পানি না তো? তাহলে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে একজন সাহাবীর কথার আওয়াজটা নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? বুলন্দ হয়ে গেছে। আল্লাহ অতটুকু বেয়াদবিও নবীর শানে আল্লাহ বরদাস্ত করেননি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই সময় এই আয়াতে শরীফা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোদের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে যেন উঁচু না হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তোদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায়, আনতাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের সমূহ আমলগুলো বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, আমি তোদের জীবনের আমল কি করে বরবাদ করব তোরা কিছুই বুঝতে পারবি না। খবরদার। কিন্তু সেই আয়াতে শরীফাটা কোথায় লেখা আছে বলেছি? আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি বিশ্বনবীর মাজার মুকাদ্দাসটা যে রেলিং দিয়ে ঘেরা দেওয়া, সীসা দিয়ে ঢালাই করা, ওই রেলিং এর গায়ে সোনালী অক্ষরে কোরআনের এই আয়াতে শরীফাটা লেখা। তা আমার মনে চিন্তা হলো, আল্লাহ কোরআনের ওই আয়াতটা এখানে লেখা কেন? ওই আয়াতে শরীফা দ্বারা আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, তোরা আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে 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 তোরা যেন উঁচু আওয়াজে কথা বলবি না, তোরা যেন জোরে কথা বলবি না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। খবরদার, আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে যেন জোরে কথা বলবি না। আরে ভাই, এই যারা হজ করতে যায় অনেকে সওয়াব নিয়ে বাড়ি আসে, আর এক দল আসে টাকা দিয়ে গুনাহ কামাই করে বাড়ি আসে। একদল সওয়াব নিয়ে বাড়ি আসে, আর একদল কি বলেছি, গুনাহ নিয়ে বাড়ি আসে। যেখানে কোরআনের এই আয়াত লেখা আছে আপনি অবাক হয়ে যাবেন, সেখানে হাজী সাহেবরা এইরকম মোবাইল নিয়ে সেলফি তুলতেছে একদম নবীর মাজারের পাশে দাঁড়িয়ে। আমার জন্য মনে হচ্ছে না, ওটার মাইকে বলবো না, কারণ এদিকে হ্যাঁ রাগ হবে আপনার। জোরে জোরে কথা বলছে বেয়াদব। যেখানে কোরআনের আয়াত লেখা আছে আহা, এই যে আজকের মাহফিলটা হচ্ছে,
সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এরকম পরিবেশে, এরকম মজলিসে বিশ্ব নবীর আগমন ঘটে থাকে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। কার আগমন ঘটে থাকে বলেছি? সেই জন্য মাহফিলের আদব ও বজায় রাখতে হয়। যাক বাবা, ফিরে আসুন, চলুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা তাহলে ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিলেন, আর স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন এবং ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। কতদিন? যতদিন ফেরেশতা থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তার মানে এখানে অঙ্ক কষে দেখা গেল আদম নবীর তুলনায় আমাদের নবীর ইজ্জত বেশি। নাম্বার 2, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ জান্নাতে জায়গা দিলেন। আল্লাহ পাক আব্বা জান আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দিলেন না, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়ের ব্যবস্থাটাও করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বা আম্মার বিয়ে হয় কোথায়? জান্নাতের ভিতরে। একটু সুবহানাল্লাহ বলুন। কোথায় রে বাবা? জান্নাতের ভিতরে। আর তার সন্তানদের এখন বিয়ে হচ্ছে কোথায় জানেন? বিয়ে হচ্ছে কোথায়? বাচ্চা হচ্ছে কোথায়? ও বাবারা, আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে শুধু জায়গা দিলেন না, আল্লাহ পাক আমাদের আব্বা জানের সঙ্গে আম্মা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। বিবাহ হয়ে গেল। আব্বা জান ঘুমিয়েছিলেন, আব্বা জান ঘুম থেকে উঠে দেখেন পাশে বিবি হাওয়া শুয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলুন। ঘুম থেকে উঠে দেখেন তো পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? তাও কথা বলেন না। আরে বাবা থাকে, লজ্জা লাগে। ও করলি লজ্জা নেই, বললি লজ্জা। আমাদেরও বিশ্বাস করবেন না জানো? আমাদের বলতে আমাদের মতন হুজুরদের জন্য বিশ্বাস করবেন। হুজুররা বাড়ির বউলে চলে যাচ্ছে। হুজুররা গো কোথায় যাবে না? বাড়ির বউলে বেরিয়ে পড়ে। ওই জন্য আগে আমাদের দাওয়াতে গেলি লোকের বাড়ি জায়গা দিত। আজকে দেখেছি আপনাদের এলাকার লোকগুলো ভালো, এরা আমারে ভিটেই তুলে যায়। কিন্তু এখন অধিকাংশ মাহফিলে দেখতেছি আমাদের আর ভিটেই তুলতেছে না। অনেক জায়গায় গিয়ে দেখতেছি এই যেরকম শ্রোতাদের প্যান্ডেল, এর থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বক্তাদের প্যান্ডেল করতেছে। মানে মাল যা আসবে সব ওইখানে ঢুকো। ও আব্বা জান আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে বিবি হাওয়া শুয়ে আছেন। আব্বা জান আমাদের আম্মা জানের দিকে হাত বাড়িয়েছেন। ওই যে বলেছি পুরুষ হিসাবে নারীর প্রতি আকর্ষণ থাকে, ও আমাদের আব্বারও ছিল, হাত বাড়িয়েছে। আর যেই হাত বাড়িয়েছেন আম্মা জান বলছে, হুজুর হাত তো বাড়াচ্ছেন, আপনি আমার মোহরানা পরিশোধ করেছেন? কি কি মোহরানা? দেন মোহর।
আচ্ছা বলেন দিন, আমাদের মোহর শোধ হয় কখন? আল্লাহরে অনেক জায়গায় গেছি, জানাজার নিয়ত করতেছি, বলতেছে হুজুর দাঁড়ান, এখনো মোহর শোধ হয়নি। তখন জানাজার নিয়ত হবে। এরম আসামি যদি কেউ থাকেন, দুটো পায়ে ধরে বলতেছি, স্ত্রীর ঋণটা দিয়ে দেবেন। ওটা কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে ঋণী। ওই ঋণটা যদি পরিশোধ না করেন, কিয়ামতের ময়দানে সমপরিমাণে সওয়াব আপনার স্ত্রী আপনার কাছ থেকে নিয়ে নেবে। আর যাদের এখনো বিয়ে হয়নি, তোমাদের একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, দাম বাড়াতে গিয়ে যেন বেশি মোহ ধার্য করো না। এখন তো অনেকে দাম বাড়ানোর জন্য বলতেছে 5,75,742 টাকা 50 পয়সা। ও মাল দেবে বলে মনে হয়? দাম বাড়ানোর কি দরকার আছে? সবচেয়ে শরীয়তের নিম্ন সংখ্যা যেটা, ওটা মোহর ধার্য করো। আর স্ত্রীকে টাচ করার আগে ও ঋণটা কি করো? পরিশোধ করো। আম্মাজান বলছে, হুজুর আপনি তো আমার দিকে হাত বাড়াচ্ছেন, আমার মোহরানা। আচ্ছা আমাদের আব্বার কাছে টাকা আছে, সোনা রূপো কিছু আছে? জান্নাতে যা কিছু নাজ নেয়ামত, একটারও মালিক আমাদের আব্বা। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিলেন, ও আমিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আপনি শুধু আমাকে জান্নাতে জায়গা দেননি, আপনি আমাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক আমার বিবি খাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলে তো কিছুই নাই। আল্লাহ পাক আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ বলে, আদম ঠিকই বলেছ আদম, সত্য বলেছ আদম, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে তো কিছুই নাই। ও আমার আদম, আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার আখিরুজ জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার বিবির পক্ষ থেকে তোমার মোহরানা বানিয়ে দেব। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ পড়তেছেন। কথা কিছু বুঝতে পারতেছেন নাকি? সেই আদম নবী। আল্লাহ পাক কিন্তু আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেননি, জান্নাতের সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ একটা একটা করে দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি। এই যেটা আছে ওটার নাম গ্লাস, মিডিলে তার নিচে যেটা আছে ওটার নাম প্লেট, তার পাশে যেটা আছে ওটার নাম জগ। তো আল্লাহ এরকম একটা একটা আদম, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই। সূরা বাকারা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলুন না। আরে কোরআন শুনলে তো মজা লাগে, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ জান্নাতের সমস্ত জিনিসের নাম আব্বাকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন কাকে? আব্বা আদম আলাইহিস সালামকে।
দিয়ে সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরে বললেন, তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসগুলোর নামগুলো তোমরা বলে দাও। আদম নবীকে তো শিখিয়ে দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে তো শিখিয়ে দেয়নি। ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলে, আল্লাহ ওই জ্ঞান তো আমাদের তুমি আমাদের দাওনি আল্লাহ, ওই জ্ঞান তো আমাদের নেই আল্লাহ। ফেরেশতারা যখন জবাব দিতে অসমর্থ হয়ে গেল, আল্লাহ ওই জিনিসগুলো আদম আলাইহিস সালামের সামনে এসে বললেন, আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম আলাইহিস সালাম টপ টপ করে জিনিসের নামগুলো বলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে জান্নাতের ওই জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আল্লাহ পাক আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ও আমার ভাইরা, 27 পারা সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক জান্নাতের জিনিসের নামগুলো আদম নবীকে শিখিয়ে দিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। না না না, আর আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আল্লাহ পাক আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন পড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার গুরুত্ব কম না বেশি? একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন কাকে? কেতাবলারা কত সুন্দর জবাব দিচ্ছে দেখুন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তাফসিরে কবিরে লিখছেন, কত সুন্দর কথা দেখুন। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করাননি। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সেজদা করাচ্ছিলেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল, আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ও সিজদা আদম নবীকে না, তখন আদম নবীর ললাটে আমাদের নবীর বলুন 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 নূর চমকাচ্ছিল। আল্লাহ মূলত ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই আমার দিকে তাকান, আমাদের নবী হচ্ছেন কাবার কি? কাবার কাবা। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনাতে যান, ওই দিনটা ছিল দুঃখের দিন। কিসের দিন বাবা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই যে আপনাদেরকে আমি কিছু কিছু কথা যে আপনাদের থেকে আমি যে আদায় করে নিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন। আল্লাহ নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছিলেন, ওই বারবার কাবার দিকে ফিরে ফিরে চাচ্ছিলেন, দু চোখ ভরে পানি গড়িয়ে যায়। নবী কাঁদছিলেন আর বলছিলেন, ওরে কাবা, তো দুষ্ট সন্তানরা আমাকে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ রাজি থাকলে আবার একদিন তোর কাছে ফিরে আসবো। আরো জোরে বলেন। আল্লাহ ফিরিয়ে এনেছিলেন না আনেননি? রাসূলুল্লাহ মদিনায় গেলেন, ওখান থেকে দল তৈরি করে, সংগঠন তৈরি করে আল্লাহ রাসূল মক্কা ফাতে করলেন, মক্কা জয় হলো।
এবারে যেদিন রাসূলুল্লাহ মক্কায় আসছেন এই দিনটা কষ্টের দিন না খুশির দিন? আনন্দের দিন না? একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই আনন্দের দিনে আল্লাহ নবী বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন। বাবা বেলাল, এই আনন্দের দিনে তুমি একটু আযান দিয়ে দাও। হাফসি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু আযান দাও না বেলাল, আজকে আমাদের আনন্দের দিন বেলাল, খুশির দিন বেলাল, তুমি একটু আযান দাও না। কাবা শরীফ হলো 4 কোণ বিশিষ্ট। কাবা শরীফের চারিদিকে ফিরে আযান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? দুটো দল হয়ে গেছে। কোন দিকে? কাবার দিকে। গুড, পশ্চিম দিকে নয়। এখান থেকে কাবা পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে মূলত নামাজ পড়ি কাবার দিকে। কাবা হচ্ছে 4 কোণ বিশিষ্ট, কাবার চারিদিকে ফিরে আযান দেওয়া যাবে, চারিদিকে ফিরে নামাজ পড়া যাবে। হাফসি বেলাল বলছেন, হুজুর আযানটা তো দেবো, কোথায় দাঁড়িয়ে দেবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বেলাল, এতদিন আযান দিয়েছো জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আল্লাহ নবী বলছি আজকে দিনে জমিনে দাঁড়িয়ে না, আজকে দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। একটু জোরে জোরে জোরে, একটু মহব্বতে বলুন না। কাবার ছাদে ওঠো, ছাদে ওঠো, আজকের আনন্দের দিন, খুশির দিন, ছাদে ওঠো। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে গেছেন। আচ্ছা ভাই, কাবার ছাদে যখন উঠেছেন, সামনে কি আর কাবা আছে? নেই তো, কাবা তো নিচে। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? হুজুর আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আজ আনন্দের দিনে, খুশির দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আযান দাও। আমার দিকে, আমার দিকে, আমার দিকে ফিরে আযান দাও। ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সেজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ মূলত ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সেজদা করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলেন না। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। আচ্ছা ভাই, জমজম কূপ কোন নবীর ওসিলায়? খোকা, আমার কাছে নবীর জমজম দেখাও দিন। আছে জমজম? আছে। ও তো ইসমাইল নবীর ওসিলায়। আর আমি তো বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে। তোকে আমার কাছে নবীর জমজম কই? আমি আপনাদেরকে জমজম দেখাচ্ছি, চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনি যখন পাঠান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর মোহাব্বত। আল্লাহুম্মা मुझे ना जाए अपनी
खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम गए फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा पढ़ो একটু বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ বাপ ও নবী ছেলেও একটু সুবহানাল্লাহ বলুন ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাম বাপ ও নবী এ দেখেন নবী আল্লাহ বানিয়ে পাঠান পৃথিবীতে যত নবী এসেছেন নবী কিন্তু আল্লাহ পাক সিলেক্টেড করে পাঠান কিন্তু ওলি কিন্তু বানিয়ে পাঠান না